আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা ছিল আমাদের চট্টগ্রামের শেষ দিন। তো মাঝখানে কিছুদিন ভিডিও দিতে পারি নাই নানান ঝামেলার কারণে। তো এই দিন ছিল আমাদের চট্টগ্রামের শেষ দিন। তো পরের দিন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। তো চট্টগ্রামের এই শেষ দিনে আমরা কি কি করি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো শুরুতে বাসা থেকে বেরিয়ে পড়লাম এবং আমাদের এখানে একটা সুইমিং পুল ছিল। তো ভাবলাম এখানে গিয়ে একটু ঘুরে আসি এবং সুইমিং করে আসি। তো জায়গাটাও চমৎকার ছিল মাশাআল্লাহ। তো শুরুতে আমাদেরকে এখান থেকে একটা টিকিট নিতে হবে এবং টিকিটের সময় সম্ভবত 1 ঘন্টা, আমার এক্স্যাক্টলি আসলে খেয়াল নেই। তো মনে হচ্ছে 1 ঘন্টার মতো টাইম ছিল। আর সুইমিং 1 ঘন্টার বেশি আসলে পানির মধ্যে থাকাটা আসলে কষ্টকর, 1 ঘন্টাও থাকা যায় না। তো যাই হোক, আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা পানিতে নেমে যাব। তো একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পানিটাও খুবই স্বচ্ছ ছিল। তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি মূলত সাঁতার পারি না, যে কারণে এই গোল জিনিসটা নিয়ে আমাকে ঘুরতে হয়। যত সময় আমি আর কি ঠাঁই পাই না, তত সময় ওই জিনিসটা নিয়ে আমাকে ঘুরতে হয়, না হলে আসলে ব্যালেন্স করতে পারি না। যাই হোক, এখানে আমরা মোটামুটি অনেক সময় ছিলাম, যেহেতু ওই সময়টা এখানে গরম ছিল মোটামুটি ভালোই, মানে ওয়েদারটা একটু গরম ছিল। তো পানির নিচে থাকতে মোটামুটি ভালোই লাগছিল। তো এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই উঠে যাব, কারণ অলমোস্ট প্রায় 1 ঘন্টা পানির নিচে আমরা আছি। বেশি সময় থাকলে আবার ঠান্ডা লেগে যাবে, তখন বিষয়টা আবার অন্যদিকে চলে যাবে। পাশাপাশি এখানে একটা ছোটখাটো জিম ছিল, তো ভাবলাম শরীরটাকে একটু নাড়াচাড়া করিয়ে যাই। একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া ভিডিওটা কবের ভিডিও, তো মানে শীতের মধ্যে আমি কি সুইমিং করছি কিনা বা এরকম কিছু। তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে ভিডিওটা মূলত যখন শীত শুরু হবে, মানে গরমের শেষের দিকে, শীতের ঠিক শুরুর দিকে মূলত ভিডিওটা। যাই হোক, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে এখন আমরা যাব হচ্ছে হালি শহরে। যারা চট্টগ্রামে থাকেন তার হয়তো অনেকেই চিনে থাকবেন যে চট্টগ্রামে হালি শহর নামে একটা জায়গা আছে। তো এইখানে যাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার আব্বু, তিনি যখন বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন তখন তিনি হালি শহর ক্যান্টনমেন্টে ছিলেন। এখান থেকে এখন আমরা বাসায় যাব। বাসায় যাওয়ার পরে আমরা বিকালের দিকে মূলত বের হব। তো বাসায় যাওয়ার পরে দেখলাম যে খালামুনি চমৎকার একটা কেক বানিয়েছে। তো কেকটা দেখতে যেমন সুন্দর ছিল এবং খেতেও চমৎকার ছিল। এর আগে পরে কখনো পুরো একটা কেক নিজের হাতে কখনোই কাটা হয়নি। তো চট্টগ্রামে আসার পরেই নিজের হাতে আমি পরপর 2টা কেক কেটেছি। আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, প্রথমে 1 পিস কেক আমি নিজে কেটে খেয়ে টেস্ট করতেছিলাম যেটা আসলে কেমন হয়েছে। তো কিছুক্ষণ আগে আমি একবার বলেছি, কেকটা দেখতেও যেমন সুন্দর ছিল এবং খেতেও অনেক চমৎকার ছিল। বাহিরের কেনা অনেক কেক থেকে এটা 1000 গুণে ভালো। কেকের পাশাপাশি চিকেন দিয়ে একটা আইটেম করেছিল, এটার নাম সম্ভবত হানি চিকেন বা এরকম কিছু একটা হবে আর কি। যাই হোক, মোটামুটি আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে বের হয়েছি এবং আমাদের এখান থেকে মূলত হালি শহর মোটামুটি কম দূর না। আমাদের এখানে জায়গাটার নাম ছিল হচ্ছে বোট ক্লাব বা জহুরুল হক ঘাটি। এবং আমরা যেহেতু হালি শহর ক্যান্টনমেন্টে এসেছিলাম, তো ক্যান্টনমেন্টের ভিতরে আমি কোনো ধরনের ভিডিও করি নাই, কারণ এখানে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকতে পারে। তো এই ছিল আমাদের চট্টগ্রামের সেই দিনের ভিডিও, যেদিন আমরা হালি শহর ক্যান্টনমেন্ট সহ আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।